প্রিয় শিক্ষার্থীরা, আসন্ন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে অঙ্কের ওপর 1.5 ঘন্টার 50 নম্বরের একটি মডেল কোয়েশ্চেন পেপার উত্তর সহ আমি তোমাদের দেখাবো। এই জন্য তোমরা দক্ষিণ চব্বিশ পরগনার একটি নামী স্কুল বজবজ পিকে হাই স্কুলের অঙ্কের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করছি উত্তর সহ। তোমরা ভালো করে দেখো। আশা করি এটা দেখলে তোমাদের প্রশ্ন তার উত্তর কেমন হওয়া উচিত একটা সম্যক ধারণা হবে। তাহলে শুরু করছি। প্রথমে দেখো এমসিকিউ প্রশ্ন, তাছাড়া অবজেক্টিভ প্রশ্ন দেখো 10 নম্বর আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর 1 ইন্টু 10, 10 নম্বর কি বলেছে দেখো, বলেছে 240-এর 35% করে দেখো 84 আসবে। 0.272কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, করে দেখো 34/125। কেন না, এটা মানে হচ্ছে 272/1000, তাহলে 34/125। 15 এর বিপরীত সংখ্যা কী হবে? -15 হবে। আয়তঘন 9 কোনটা? জলের পাইপ। দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? একটি। এখানে একটা ছবি দিয়েছে, এর চিত্র, জ্যামিতিক চিত্রের পরিসীমা কত? এই 4টে বাহুর যোগফল 82 সেন্টিমিটার হবে। তারপরে কি বলেছে দেখো, 18 সেমি, 18 সেমি ও 10 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটির নাম কি? সমদ্বিবাহু। কেন? এর দুটো বাহু হচ্ছে সমান। মান নির্ণয় করতে বলেছে, এটা আর এর বিপরীত সংখ্যা। -8-এর বিপরীত সংখ্যা হচ্ছে 8, তাহলে 5 - 8 মানে -3। দুটি মৌলিক সংখ্যার লসাগু ও গসাগু কত? গসাগু হয় 1, লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। দুটি সংখ্যার গুণফল 360 ও তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা জানি সংখ্যা দুটির গুণফল মানে তাদের লসাগু গুণিত গসাগু, তাহলে গসাগু 9 হলে লসাগু হবে 360/40, 360/9 মানে 40। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, তোমরা নিশ্চয়ই করে দেখো। পরপর করলে ছোট থেকে বড়, 0.02, 0.15, 0.16। এখানে প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 2। ওকে, এবার দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলেছে, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত হবে? গাছের মধ্যেকার মোট ব্যবধান তাহলে কত হবে? যেহেতু দু প্রান্তেই গাছ থাকবে, তাহলে মোট ব্যবধান হবে 15 - 1 মানে হচ্ছে 14। তাহলে পরপর দুটো গাছের দূরত্ব হবে 24। 24 হচ্ছে মোট লম্বা রাস্তা, তাকে 14 দিয়ে ভাগ মানে 1/5-7। লসাগু ও গসাগু নির্ণয় করো। এটা তোমরা করে দেখো, আমি উত্তরটা লিখে দিচ্ছি। গসাগু হবে 1 লিটার 200 মিলিলিটার, লসাগু হবে 72 লিটার। 72 এখানে করে দেখো, 72 লিটারই তো, হ্যাঁ 72 লিটারই হবে মনে হচ্ছে, করে দেখো। আচ্ছা, এবার ধরো হ্যাঁ 72 লিটারই হচ্ছে। এবার তোমরা এটা করে দেখো। 3-এর প্রশ্ন দেখো, প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 4, 4টে প্রশ্ন উত্তর হবে, 4×4 16। কি বলেছে, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? তাহলে দেখো, ধরি আয় ধরে নিচ্ছে হচ্ছে এক্স টাকা, তাহলে এক্সের 22% মানে হচ্ছে 1870, তাহলে সরল করে দেখবে এক্স হচ্ছে 8500 টাকা। নেক্সট কি বলেছে, এখানে একটা 4টে সংখ্যা দিয়েছে, এই সংখ্যা দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে করা যায়। এর লসাগু 4টে সংখ্যা, লসাগু কত না, লসাগু করে দেখবে 924। তাহলে এই 98,765-কে যদি 924 দিয়ে ভাগ করা যায়, তাহলে 106-এর কাছাকাছি আসবে। আর এখানে দেখো 924, তাহলে নিকটতম সংখ্যা কী হতে পারে দেখো, আমি করে দেখাচ্ছি। 924কে 106 দিয়ে যদি গুণ করা হয় এত হচ্ছে, আর যদি 107 দিয়ে গুণ করা হয় তাহলে এত হচ্ছে। তাহলে 98,765 থেকে এর ডিস্টেন্স কত? 821। আর
এর ডিস্টেন্স কত বিয়োগ করে দেখছি 103। তাহলে যেহেতু 103টা হচ্ছে ছোট, তাহলে আমরা বলতে পারি যে নিকটতম পূর্ণ সংখ্যা হচ্ছে 98,868, এই সংখ্যাটা। বুঝতে পারছো? এবার পরের প্রশ্নটা কি বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা খুঁজি যা 8, 15, 20 ও 25 দিয়ে বিভাজ্য। তাহলে এই চারটে সংখ্যা 8, 15, 20, 25-এর লসাগু কত? 600। তাহলে এর নিকটতম, এর পরবর্তী হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা থেকে 6 দিয়ে যদি গুণ করি 3600, যেটা হচ্ছে 60-এর বর্গ। তাহলে 3600 হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা তো 3600-কে যদি তুমি 4 দিয়ে যদি গুণ করো, তা দেখবে আসছে 14,400, অর্থাৎ যেটা হয়ে যাবে 5 অঙ্কের সংখ্যা। সুতরাং বলা যেতেই পারে যে ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা একটি, সেটা হচ্ছে 3600। নেক্সট কি বলেছে, 5,834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 25 দিয়ে বিভাজ্য হবে। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 1120। তাহলে 5,834 আমি লিখতে পারি 1120 ইন্টু 5 প্লাস 234। তাহলে এই 234 হচ্ছে ভাগফল, এই ভাগশেষ। তাহলে 234 যদি বিয়োগ করা যায়, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে না, সেক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা 234, এই ক্ষুদ্রতম সংখ্যা যদি বিয়োগ করা যায়, তাহলে বিয়োগ ফলটা হচ্ছে এইটা দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ 5,834 থেকে 234 বিয়োগ করলে কত হবে, দেখবে এই যে গুণ ফল হচ্ছে 5,834 থেকে 234 বিয়োগ করলে কত হচ্ছে না 5,600। তাহলে 5,600, যেটা এই চারটে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ উত্তর হচ্ছে 234 বিয়োগ করতে হবে। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত? তাহলে 12% বেড়েছে, তাহলে এখন হলো কত? ছিল 775 প্লাস বৃদ্ধি হচ্ছে এইটা, তাহলে মানে 93। 775 সঙ্গে 93 যোগ করলে 868, অর্থাৎ এখন জনসংখ্যা হচ্ছে 868। এবার একটা রাশিবিজ্ঞান টাইপের অঙ্ক দিয়েছে। কি দিয়েছে দেখো, অঙ্কটা পড়ো। 15 নম্বরে একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে দেওয়া হলো। সেই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লেখো ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। তাহলে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে প্রাপ্ত নম্বর, আমি এখানে ছোট করে করে দেখেছি। দেখো, প্রাপ্ত নম্বর 1 হচ্ছে কজন? 1 জন। 2 পেয়েছে কজন? 2 জন। এইভাবে পর আমি দিয়েছি। তাহলে মোট আমি একটু ট্যালি মার্ক করে করে সাজিয়ে দিয়েছি তথ্যগুলো। দেখো, এখানে দেখা যাচ্ছে মোট এই যে পরিসংখ্যা হচ্ছে মোট 20টা আছে। সুতরাং কাঁচা তথ্যকে আমি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে করে দেখেছি, তোমরা তাহলে দেখে নাও। তোমরা মোট দেখবে পরিসংখ্যা যেন 20, আর এখানে দেখো মোট সংখ্যা হচ্ছে 20, এই দুটো যেন এক থাকে। পরের প্রশ্নটা কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে আমি সাজিয়ে দিয়েছি, তোমরা তাহলে দেখে নাও। এরপরে আমি শেষের দিকে চলে এসেছি। কি বলেছে না, একটি ত্রিভুজাকৃতি ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা কত? তল সংখ্যা হচ্ছে 5 হবে, শীর্ষবিন্দুর সংখ্যা 6 হবে। আর যদি জানতে চাই তো এটা অতিরিক্ত বলছি, প্রান্তরেখা বা ধারের সংখ্যা হচ্ছে 9। নেক্সট বলেছে 7-এর প্রশ্নটা কি বলেছে, ফাঁকা ঘরের ঠিক মতো গ্রেটার দেন কি লেস দেন কি সমান, অর্থাৎ বড় হবে না ছোট হবে না সমান হবে, সেই চিহ্নটা বসাতে হবে। তাহলে আমরা হিসাব করে দেখছি এটা গ্রেটার দেন হবে। কেন না, দেখো -12 থেকে এটা যদি সরল করি তাহলে হচ্ছে -2, আর এটা যদি সরল করি তাহলে হচ্ছে -6। তাহলে -2 নিশ্চিতভাবে -6 থেকে বড়, তাহলে এখানে গ্রেটার দেন চিহ্নটা বসবে। শেষ প্রশ্নে কি বলেছে না, উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 4² প্লাস 3², তার মানে 4² প্লাস 3² তার বর্গমূল বার করতে হবে। 16 প্লাস 9 মানে √25, মানে উৎপাদক 5 ইন্টু 5, তার মানে 5, অর্থাৎ এর বর্গমূল হয়ে গেল 5। তাহলে তোমাদের আমি 50 নম্বরের প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করলাম। তোমরা এগুলো ভালো করে পড়ো। এ জাতীয় আরও অনেক কোশ্চেন ব্যাংক বা সহায়িকা বইয়ের মডেল প্রশ্ন
উত্তর করার চেষ্টা করো। আশা করি তোমাদের সামনের যে আসন্ন পরীক্ষা সেকেন্ড সামেটিভ অঙ্কের উপর, সেটা তোমরা সফল হবে। তোমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম।